লাভ দে। এবার 4 উইকেট দিলাম, ওরা আর পারবে না। ভাই আছে ভয় ভয় চাচুকে একটু খুঁজে দেখি, পাইলে গল্প শোনা যাবে। গল্প শুনবো, চাচু অনেক সুন্দর গল্প বলে, চাচুকে খুঁজে গল্প শুনবো। তোমরা তো অনেকক্ষণই খেললে, এলো চাচুকে যে খুঁজে গল্প শুনে আসবো। চলো 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 চলো। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সোনারা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর সোনারা, তোমরা এখন এখানে? আপনার কাছে আমরা গল্প শুনতে এসেছি। আমি অনেকক্ষণ ধরেই কাজ করতেছি, আর তোমরা যখন গল্প শুনবে তাহলে চলো এক জায়গায় বসে গল্প বলি। সোনারা, তোমাদের তো অনেকদিন অনেক গল্পই বলেছি। আজকের যে গল্প বলবো আমাদের সমাজে ঘটে যাওয়া একটি বাস্তব গল্প। তোমরা শুনবা তো? তাহলে তোমরা চুপচাপ বসো, ঠিক আছে? আমি গল্প বলি। বন্ধু বন্ধু তোকে এ জায়গায় কি করতিস? ওই দাঁড়াইছিলাম। বন্ধু তোরে কতদিন বললাম চল আমার সাথে 2 টানতে। না না, আমি ওইসব খাইনি। চল, মজা পাবি। তুই যখন এত করে বলছিস তাহলে চল। চল বন্ধু, বিড়ি তো খাইছিস, অনেক মজা না কর? হয় হয়। বন্ধু অনেক তো বিড়ি সিগারেট খাওয়ালাম, চল আজকে মজা জিনিস খাই না। কি জিনিস কি জিনিস? চল, তারপর দেখাবো। তাহলে চল যাই। চল। ব্যবসার যে অবস্থা, গাড়ি নিতে হবে না বস্তা। এদিকে পুলিশের চাপ, মানুষের চাপ, এভাবে যদি চলতে থাকে আমার ব্যবসার অবস্থা তো ব্যবসায় লাল বাতি চলে যাবে না। ভাই মাল তো লাগবে। আইসিস, তোকেই তো খুঁজতেছি, তোরা আসলে তো আমার একটু ভালো লাগে। ভাই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, মাল হলেই আসছে। তাহলে তো ঠিক আছে, তাহলে কি একটা দিয়ে দেবো? দেন। বেশ কিছুদিন ধরে এই ছেলেটাকে দেখতেছি আমাদের গ্রামের ছেলেপেলেদের কাছে অবৈধ মাল সাপ্লাই দিচ্ছে। এর একটা কোনো সমাধান করতে। ভাই এই নেন টাকা। আচ্ছা দাও। এই নে ধর। আর শোন, নতুন নতুন যারা পাবি, ঠিক আছে, নিয়ে আসতে রাখ। আচ্ছা আমি তোরা কম দামে দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে যা। ওই না সেই ছেলেটা? তোমার বাসা কোথায়? তোমার বাসা তো এই এলাকায় না। আঙ্কেল, আমার বাসা পাশের এলাকায়, আমি আসছি ঘুরতে। কেন, কোন সমস্যা? তোমাকে দেখতেছি আমাদের এই গ্রামে অবৈধ মাল সাপ্লাই দিচ্ছে। এগুলো তো ঠিক না। আইসে আমার জ্ঞান দিতে। তুমি থাকো, তোমার ব্যবস্থা আমি করতেছি। যাবেন করেন দেবেন। হ্যাঁ বস, এই তো কিছু মাল লাগবে, ঠিক আছে? আগের গুলো সাপ্লাই দেওয়া হয়ে গেছে, মানে অল্প কিছু লাগবে আর। কখন পাঠাচ্ছেন? সন্ধ্যার দিকে? আচ্ছা দিয়েন। আর ভাই, একটা সমস্যা হয়েছে তো, ওই পাশের এলাকায় এক কাকা এসে লিখে ফেলাইছে। তাই সমস্যা মানে ওই দেখে আমার আর কি হুমকি দিয়েছে যে ব্যবস্থা নেবে। তা কি করব? কি তাহলে হাসপাতালে পাঠাই দেবো? আচ্ছা ভাই, তাহলে আমি ব্যবস্থা নিচ্ছি। বন্ধু, মাল তো লাগবে, কাছে তো টাকা পয়সা নেই, এখন কি করতে হবে? কি আর করবি, চল ভাই, চল ভাই, একটা ব্যবস্থা করবেন। তো চল। ভাই টাকা তো নেই, মাল তো লাগবে। টাকা নেই তো তোরা কে চাইছিস? আচ্ছা, তোরা যখন আইছিস তাহলে তোদের একটা কাজ দিই, পারবি নি তো? ঠিক আছে ঠিক ভাই। আছে ভাই। তোদের এলাকার যে খালেক আছে না, হ্যাঁ ওরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে, পারবি নি? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা, তো তোর মালের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যত লাগবে আমি দিবানি, কাজটা যদি করবি। আচ্ছা ভাই। কাজটা করে আমার সাথে দেখা করিস আর মাল নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা তাই যা, ঠিক মতো করিস। আচ্ছা। নামেন, দাঁড়ান, নামেন দি। বলছি একে তো নেন।
হ্যাঁ, একে তো চিনি, একে তো ওই মোড়ে দেখা যায়, এ তো ভালো ছেলে না। আমরা একে অনেকদিন ধরে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আপনাদের এলাকায় এলাকায় আসতে একে ওই একে ওই মোড়েই দেখা যায়, ওনারা ওই মোড়েই খুঁজবে। ধন্যবাদ। ছেলে পেলেকে কিছু কাজ দিলাম, কাজ কি ঠিক মতো করেছে? ভাই কাজ তো হয়ে গেছে। আরে সাবাস, কাজ করে ফেলাইছিস? হ্যাঁ ভাই। তোদের মাল নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। যতটা সন্ধ্যের বেলা দেখা করিস কেন? আচ্ছা ভাই। আর ওই যে আসামি, কেউ নড়াচড়া করবে না, সবাই হাত উঁচু করো। আমাদের পুরো টিম এই এলাকা ঘিরে ফেলেছে। আমাদের ধরতেছেন কেন? আমরা কি করছি? তোমরা কি করেছো থানায় চলো, তারপরে বুঝবো না। তোমাদের অনেক দিন করে খুঁজে বেরোচ্ছি। চলো থানায় চলো, তো চলো চলো। শোনারা, তোমরা এই গল্প দ্বারা কি বুঝলে? সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে তোমরা যে বন্ধু নির্বাচন করবা, তোমাদের সে বন্ধু যেন সৎ হয়, ভালো হয়, সেই সব বন্ধুদের সাথে ঘুরতে হবে, ঠিক আছে? যারা খারাপ তাদের পাল্লায় পড়া যাবে না, ঠিক আছে? তাহলে আজ গল্প এই পর্যন্তই শেষ। তোমরা সবাই বাসায় যাও আর আমি কাজ করি।